পুনের কর্পোরেট আকাশের নিচে সকালবেলায় এক কাছের শহর। আজ অক্টোবরের শেষ সকাল। পুনে শহরের আকাশ তখন ধোঁয়া আর ধুলোয় ভরা, তবু এক অদ্ভুত নরম আলো ছড়িয়ে আছে চারিদিকে। হিঞ্জেবাড়ির কাচের টাওয়ারগুলোর ভেতর থেকে ঝিকমিক করছে ল্যাপটপের স্ক্রিনের আলো। ঈশা দত্ত গ্লোবাল কানেক্ট টেকনোলজিস নামের এক বহুজাতিক কোম্পানির সিনিয়র ব্র্যান্ড কনসালটেন্ট। তার দিন শুরু হয় কফি মেশিনের শব্দে আর আউটলুক মেলের নোটিফিকেশনে। সেদিনও সকালটা অন্য দিনের মতোই ছিল। এক কাপ ব্ল্যাক কফি, কানে ইয়ারফোন, আর সামনে 12 তলা থেকে দেখা পুনের অসীম ছাদ ভূমি। কিন্তু আজ একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। চোখের সামনে পড়েছিল একটা খাম, সাদা, নিঃশব্দ। তার ভেতরে একটা চিঠি লিখে রেখেছে গত রাতে। এবার হয়তো সেই চিঠিটাই তার জীবনের গতিপথ পাল্টে দেবে। ঈশা কাজ করে মার্কেটিং স্ট্র্যাটেজি ডিভিশনে। দলে আছে 12 জন, সবাই উচ্চশিক্ষিত, গতিশীল, কিন্তু ভিতরে ভিতরে ক্লান্ত মানুষ। লক্ষ্য একটাই, ডেলিভার, অলওয়েজ ডেলিভার। দুপুরের টিম লাঞ্চে হাসি, গ্লাসে ঠোকাঠুকি, কিন্তু ভেতরে কেউ জানে না কে সত্যি কেমন আছে। ঈশা এই দলে শান্ত, স্মার্ট, কিন্তু অদ্ভুতভাবে একা। তার হাসি নিখুঁত, কথায় হিসেব করা, কিন্তু চোখে এক ধরনের শূন্যতা। বাড়িতে আছে তার স্বামী অমিতাভ দত্ত, একজন সিনিয়র ব্যাংক ম্যানেজার। তার জীবন ঘোরে অফিস, পারফরমেন্স, রিপোর্ট আর স্টক মার্কেটের মধ্যে। সন্ধে বাড়ি ফিরে দুজনে একই টেবিলে বসে খায়, কিন্তু কথাবার্তা মাত্র প্রয়োজনীয়। চিনি কম হয়েছে কফিতে। হ্যাঁ, হয়তো। এতেই শেষ হয় দিনের আলাপ। তাদের সম্পর্ক যেন এক নিঃশব্দ সহাবস্থান। না ঝগড়া, না ভালোবাসা, শুধুই এক ছন্দহীন সুর। এক ক্লায়েন্ট প্রেজেন্টেশনে ঈশার সঙ্গে দেখা হয়েছিল রাহুল চৌধুরীর, বহুজাতিক ক্লায়েন্ট কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর। তীক্ষ্ণ বুদ্ধি, আত্মবিশ্বাসী, কিন্তু আশ্চর্য রকম নরম গলায় কথা বলে। প্রথম দিনেই রাহুল বলেছিল, তোমার প্রেজেন্টেশনে একটা আলাদা সোল আছে, কেবল ভিজুয়ালস নয়, তুমি যেন গল্প বলো। ঈশা হাসল। তার বহু দিন পর মনে হলো কেউ তাকে শুধু প্রফেশনাল হিসেবে নয়, মানুষ হিসেবে দেখছে। তারপর থেকে মাঝে মাঝে কাজের অজুহাতে মিটিং, তারপর কফি, তারপর রাতের দেরি হওয়া আলোচনা। প্রথম প্রথম শুধু কাজের কথা, পরে সঙ্গীত, বই, জীবনের গল্প। রাহুল জানতো ঈশা বিবাহিত, তবুও দুজনের মধ্যে গড়ে উঠল এক নিঃশব্দ আবেগ, যেটা ঠিক প্রেম নয়, তাও প্রেমের মতোই জটিল। রাহুলের সঙ্গে কথা বলার সময় ঈশা যেন অন্য এক মানুষ হয়ে যেত। সে হাসত বেশি, কথা বলতো নির্ভয়ে, এমনকি নিজের পুরনো সুরের নোটবুকও খুলে বসত, যেটা বহু বছর ধরে বন্ধ ছিল। রাহুল বলতো, তুমি আবার গান গাও, তোমার কণ্ঠে যে শান্তি, তা আজকের ব্যস্ত শহরে কেউ খুঁজে পায় না। ঈশা অবাক হতো। অমিতাভ কোনো দিনও বলেনি এমন কিছু। রাহুলের গাড়িতে সন্ধ্যের আলোয় শহর পেরিয়ে যেতে যেতে ঈশার মনে হতো, এই মানুষটার সঙ্গে থাকলে হয়তো বাঁচতে পারতাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা গিল্ট ঢেউয়ের মতো এসে পড়তো। অমিতাভের শান্ত মুখটা মনে পড়তো, যে মানুষটা কিচ্ছু চায় না, কিছু জিজ্ঞেসও করে না, শুধু নীরবে পাশে থাকে। একদিন অফিসে বড় প্রেজেন্টেশনের দিন। ঈশা সকাল থেকেই ব্যস্ত, টিমের সবাই চাপের মধ্যে।
রাহুল মুম্বাই থেকে উড়ে এলো কনফারেন্সের জন্য। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর সবাই হাততালি দিল। ঈশা আর রাহুলের চোখ এক মুহূর্তে মিলল নিঃশব্দে, অর্থে ভরা। সেই রাতে দুজনে গেল একটি রুফটপ রেস্তোরাঁয়। নিচে শহরের আলো, ওপরে ঠান্ডা হাওয়া। রাহুল হঠাৎই বলল, ঈশা, আমি জানি তুমি সুখী নও, আমি বলছি না তুমি কিছু ভাঙো, কিন্তু অন্তত একদিন একবার নিজের জন্য বাঁচো। ঈশা তাকিয়ে রইল তার দিকে। বুকে কেমন একটা অস্থিরতা জমে উঠল। রাতটা শেষ হলো নিঃশব্দে, কিন্তু সেই কথাগুলো রয়ে গেল তার কানের মধ্যে। বাড়ি ফিরে অমিতাভ বসেছিল ডাইনিং টেবিলে, সামনে ফোন, চোখে তার ক্লান্তি। এত দেরি, প্রেজেন্টেশন ছিল, খাবে কিছু? ইচ্ছে নেই। তারপর চুপচাপ দুজনের মধ্যে নেমে এলো যেন একদম নীরবতা। ঘড়ির টিকটিক শব্দটা যেন বুকের মধ্যেই কাঁপছিল। ঈশা নিজেকে প্রশ্ন করল, এই মানুষটা কি আমার, নাকি শুধু আমার জীবনের অভ্যেস? পরদিন অফিসে ঈশার ইনবক্সে এলো রাহুলের মেল। লেটস লিভ এভরিথিং ফর আ ওয়াইল, কাম উইথ মি টু কুর্গ ফর আ উইক, নো লেভেলস, নো গিল্ট, জাস্ট ইউ অ্যান্ড মি ইন পিস। ঈশা জানত এই আমন্ত্রণ শুধু এক সফর নয়, এটা তার জীবনের একটা সীমা অতিক্রম করার প্রস্তাব। সারা রাত সে ঘুমোতে পারল না। ডেস্কের ওপর খালি পৃষ্ঠা খুলে রাখল। লিখতে শুরু করলো অমিতাভের উদ্দেশ্যে এক চিঠি। আমি জানি তুমি কখনো প্রশ্ন করনি, কখনো কোনো কিছুতে বাধাও দাওনি, কিন্তু আজ আমি নিজেকে খুঁজতে যাচ্ছি। যদি না ফিরি, আর যদি ফিরি, অন্য মানুষ হয়ে ফিরব। চিঠিটা খামে ভরে রাখল। পরদিন সকালে অমিতাভকে দিল অফিসে যাওয়ার আগে। ঈশা ট্রিপে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। হাতে তার ফোন, রাহুলের মেসেজ, আইল বি ওয়েটিং নিয়ার কোরেগাঁও পার্ক। বাইরে রোদ পড়ছে, বাতাসে হালকা ঠান্ডা। হঠাৎ পেছন থেকে অমিতাভ বলল, আজ খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। ঈশা চমকে তাকালো। বহু বছর পর অমিতাভের চোখে এক অদ্ভুত কোমলতা। থ্যাংক ইউ, বলল ঈশা। তারপর ধীরে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। রাহুলের গাড়ি ছুটছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে। রেডিওতে বাজছে, ইয়ে রাতে ইয়ে মৌসম। ঈশা জানে সে এখনো ফিরতে পারে, কিন্তু তার মনে হচ্ছে এই যাত্রা শুধু রাহুলের সঙ্গে নয়, নিজের সঙ্গেও, নিজের ভেতরের কোনো অজানার দিকে। হঠাৎ মাঝপথে মোবাইলে অমিতাভের মেসেজ এলো, ড্রাইভ সেফ, ডোন্ট ফরগেট ইউর মেডিসিনস অ্যান্ড কাম ব্যাক ইফ ইউ ফিল কোল্ড, আইল কিপ দ্য ব্ল্যাঙ্কেট রেডি। ঈশার চোখ ভিজে গেল। রাহুল কিছু বুঝতে পারল না। সে হয়তো তাও জানতো ঈশা এখন কোথাও অন্য এক মানসিক যুদ্ধে লড়ছে। কুর্গে তারা পৌঁছলো বিকেলে। সবুজ কফি বাগান, পাহাড়ের গা ঘেঁষে রিসর্ট। রাত নামলো কুয়াশায় ঢাকা। রাহুল বলল, আজ আমাদের মুক্তির রাত। ঈশা হাসল, কিন্তু তার চোখে সেই মুক্তি নেই। তার ভেতরে কেবল এক শূন্যতা ঘুরছে। না, ঈশা শেষ পর্যন্ত পারল না মুক্তির স্বাদ নিতে। সে পারল না রাহুলের শরীর বা মন কোনো কিছুরই দোসর হতে। ভোরে জানালার পাশে দাঁড়িয়ে সে দেখল সূর্য উঠছে পাহাড়ের পেছন থেকে। তার মন বলছিল, আমি যা খুঁজতে এসেছি সেটা কোথাও নেই। হয়তো আমি যার কাছ থেকে পালাতে চাইছি
সেও আমায় ছাড়েনি। দুদিন পর ঈশা ফিরে এলো পুনেতে। রাহুল বুঝে গিয়েছিল এই সম্পর্কের পরিসমাপ্তি এখানেই। সে হাসি মুখে বিদায় জানালো নিঃশব্দে। বাড়িতে ফিরে দরজা খুলে ঈশা দেখল টেবিলে গরম কফি রাখা। অমিতাভ পড়ছে একটা বই, দ্য আর্ট অফ স্টিলনেস। চুপচাপ সে ঈশার দিকে তাকালো, কোনো প্রশ্ন করল না। ঈশা ফিসফিস করে বলল, তুমি জানো আমি কোথায় ছিলাম? অমিতাভ মাথা নাড়ল, জানার দরকার পড়েনি। রাগ হয়নি তোমার? না, ভালোবাসা মানে তো অধিকার নয়, বরং অপেক্ষা। ঈশা কেঁদে ফেলল। পরদিন ভোরে এক নতুন সকাল। ঈশা উঠে বারান্দায় গেল। অমিতাভ ঘুমোচ্ছে এখনো। বাইরে আকাশ নীল, পাখির ডাক ভাসছে। একটু পরে অমিতাভের আওয়াজ পেল। রান্নাঘর থেকে জিজ্ঞেস করছে, চা খাবে? ঈশা হেসে বলল, হ্যাঁ, আজ তোমার হাতের চা চাই। দুজন আগের মতোই চুপচাপ বসে চা খেলো। কোনো কথাবার্তা নেই, কিন্তু বাতাসে এক অদ্ভুত শান্তি। ঈশা জানত জীবনের সব প্রশ্নের উত্তর কখনো শব্দে নয়, কখনো কেবল নীরবতায় মেলে। কয়েক মাস পরে ঈশা অফিসে প্রমোশন পেল। রাহুল বিদেশে চলে গেছে, তাদের মধ্যে আর যোগাযোগ নেই। এক বিকেলে অফিসের জানলা দিয়ে সূর্যাস্ত দেখছিল ঈশা। তার ডায়েরিতে লিখে রাখল, ভালোবাসা মানে কারো সঙ্গে থাকা নয়, বরং যার জন্য তুমি বারবার বাড়ি ফিরে আসতে চাও, তার কাছে ফিরতে পারা। বাড়ি ফিরে অমিতাভর পাশে বসে সে হাসল। সেই হাসি নিঃশব্দ, তবু পূর্ণ। পুনের আলো তখন ধীরে ধীরে রাতের আকাশে মিশে যাচ্ছিল। আর ঈশা দত্ত বুঝল, ভালোবাসা মানে কখনো পালিয়ে যাওয়া নয়, বরং নীরবে থেকে যাওয়াটাই সাহস।